মাল ও মর্যাদার লোভ দিনের জন্য তার চেয়ে বেশি ভয়ঙ্কর। 10-12টা ব্যবসা থাকবে, রমজান মাসে যখন ব্যবসা থাকবে ঠিক তখন আমি রমজান মাসে বিজরের রাতে আমি দোয়া করতে পারবো না। দিন যখন তোমার নিকট থেকে ছুটে যাবে তখন তুমি মনে করো তুমি দারিদ্রতার মধ্যে পড়ে গেছো। মানুষ পরোয়া করবে না সে হালাল পথে ইনকাম করছে না হারাম পথে ইনকাম করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আখলাত আন কাব বিন মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه رواه الترمذي। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক 35তম তাবলিগি ইজতেমায় উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রশংসা সে আল্লাহ পাকের যে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা 35তম তাবলিগি ইজতেমা ভালোভাবে সম্পন্ন হতে চলছে। সে আল্লাহ পাকের দরবারে যাবতীয় প্রশংসা বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা, সেই মহান নেতা বিশ্বনবীর দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু মাল ও মর্যাদার লোভ। মানুষের ঈমানকে নষ্ট করার সবচেয়ে বড় অস্ত্র এবং হাতিয়ার হলো মালের লোভ এবং মর্যাদার লোভ নিজের অন্তরের মধ্যে স্থান করে দেওয়া। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 2376 নম্বর, মুসনাদ আহমদ 15822 নম্বর। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যিবানি জাইয়ানি উরসিলা ফি গনাম বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশ-শারফি লিদীনিহি। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ, যে বাঘ 2 দিন 3 দিন ধরে ক্ষুধার্ত, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটা খোয়ারের মধ্যে, যে খোয়ারের মধ্যে ছাগল রয়েছে, যে খোয়ারের মধ্যে ছাগল রয়েছে, এই খোয়ারের মধ্যে ছেড়ে দিলে ওই ছাগলের জন্য যেমন বিপজ্জনক ভয়ঙ্কর, আল্লাহর নবী বললেন মানুষের হৃদয়ে ঠিক তেমনি যখন মর্যাদার লোভ এবং টাকার লোভ বাসা বাঁধবে তখন তার ঈমান তার জন্য তেমনি ভয়ঙ্কর। হাদিসটি বুঝাতে পারেনি। আল্লাহর নবী বললেন ক্ষুধার্ত দুটি বাঘ। হযরত জাবেরের বর্ণনা এসেছে বাইহাকির 10268 নম্বর হাদিস। ওয়াবান হারি আউহা, যেই ছাগল পালের মধ্যে কোনো রাখাল থাকে না, রাখালবিহীন একটা ছাগল পালের মধ্যে, একটা ঘরের মধ্যে যদি 10-15-20টি ছাগল বাঁধা থাকে, দুটি ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দিলে দুটি ক্ষুধার্ত বাঘ যেমন ছাগলগুলোকে মেরে নাস্তানাবুদ করে দিবে, দুটি ক্ষুধার্ত বাঘ যেমন ছাগলের জন্য ভয়ঙ্কর। আল্লাহর নবী বললেন অর্থের লোভ, টাকার লোভ, দুনিয়ার লোভ তথা অর্থ তথা মাল ও মর্যাদার লোভ দিনের জন্য তার চেয়ে বেশি ভয়ঙ্কর।
অতএব অর্থের লোভ মানুষের ঈমানকে নাস্তানাবুদ করে দেয়, মালের লোভ মানুষের ঈমানকে নাস্তানাবুদ করে দেয়। এই মালের লোভ দুভাগে বিভক্ত, একটা হলো বৈধ পন্থায় টাকা উপার্জন করা, আরেকটা হলো অবৈধ পন্থায়। আপনি বলতে পারেন বৈধ পন্থায় আবার মালের লোভ হয় কিভাবে? যেমন দেখেন তবারানি মুজামুল কাবিরের 459 নম্বর হাদিস, আসেম বিন আদি খয়বারের গনিমতের মাল থেকে 100টি মাল ক্রয় করলে আল্লাহর নবীর নিকট যখন খবরটা চলে গেলেন, আল্লাহর নবী তখন বললেন, শোনো, এই হাদিসটি শুনিয়ে দিলেন যে ক্ষুধার্ত দুটি বাঘ ছাগল পালের জন্য যখন যেমন ভয়ঙ্কর, অর্থের লোভ, মালের লোভ, মর্যাদার লোভ তেমনই ভয়ঙ্কর। তার মানে বোঝাচ্ছে হালাল পথে বেশি ইনকাম যখন তুমি করতে যাবে তখন তুমি দিন থেকে বঞ্চিত হয়ে যাবে। হারাম থেকে যখন তুমি বেশি হালাল পথে যখন বেশি ইনকাম করবে তখন তুমি দিন থেকে কি হয়ে যাবে? তখন তুমি দিন থেকে সময় দিতে পারবে না, বঞ্চিত হয়ে যাবেন। এজন্য বোঝা যাচ্ছে যে অল্পে তুষ্ট থাকতে হবে। আপনার আমার রিজিক যেটা আছে এটাতে সন্তুষ্ট থেকে হালাল পথে যখন ইনকাম করব, অল্প যদি যখন ইনকাম করব তখন আমি তাহাজ্জুদে সময় দিতে পারবো, তখন আমি সাংগঠনিক কাজ করতে সময় দিতে পারবো। কিন্তু যখন ব্যস্ততা থাকবে, আমার 10-12টা ব্যবসা থাকবে, রমজান মাসে যখন ব্যবসা থাকবে, ঠিক তখন আমি রমজান মাসে বিজরের রাতে আমি দোয়া করতে পারবো না, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমার টেনশন শুধু ব্যবসা নিয়ে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরা তাকাসুর সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বললেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই বাড়ি গাড়ি জায়গা জমিন, যেই বাড়ি গাড়ি জায়গা জমিন নিয়ে আজকে চাচা ভাতিজার মধ্যে গন্ডগোল, দুনিয়ার এই অর্থের লোভের জন্য মানুষ ভাই তার ভাইয়ের মধ্যে গন্ডগোল। আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই চাকচিক্য, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার এই সব কিছু তোমাদেরকে উদাসীন করে রেখে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরে চলে যাবে, আনটিল ইউ ভিজিট দ্য গ্রেভইয়ার্ডস, যতক্ষণ না তুমি কবরে চলে যাবে। কবরে যখন চলে যাবে, মালাকুল মাউত যখন চলে আসবে, যখন আপনি মালাকুল মাউতকে দেখতে পাবেন, দুনিয়ার সব লোভ লালসা শেষ হয়ে যাবে, দুনিয়ার সব আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন কি, যে দুনিয়ার এই লোভ লালসা তোমাদেরকে উদাসীন করে রেখে দিয়েছে। আপনি যখন হালাল পথে বেশি ইনকাম করতে যাবেন, ঠিক তখন আপনি আল্লাহর পথে সময় বেশি দিতে পারবেন না। এজন্য হালাল পথেও বেশি ইনকাম করা যাবে না। দেখেন আল্লাহর নবীর দিকে তাকান, বুখারীর হাদিস 6460 নম্বর, মুসলিমের 1055 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন কুতা ওয়া আল্লাহ গিভ মডারেটলি ফুড টু দ্য ফ্যামিলি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারের উপর পরিমিত রিজিক দাও। মডারেটলি ফুড তার মানে পরিমিত রিজিক। আল্লাহ নবী বললেন যে, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারের ওপর পরিমিত রিজিক দাও, যেই রিজিক খেয়ে বাঁচতে পারবো এতটুকু রিজিক তুমি মুহাম্মাদের পরিবারে দাও। এরপরেও হাদিস পড়লে আমরা জানি যে আল্লাহর নবীর বাড়িতে যখন কোনো মেহমান আসতেন মসজিদে নববীতে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর নিতেন যে যাও তো আমার বিবিদের বাড়িতে কি খাবার রয়েছে, বিবিদের বাড়ি থেকে জবাব আসতো যে পানি ছাড়া নবীর বাড়িতে কোনো খাবার
নেই। ফরমায়েছেন আয়েশা খাতুন, নবীর চুলায় 3 দিন যাবৎ জ্বলিত না আগুন, একটি খেজুর খেয়ে নবী কেটে দিত দিন, হাইরে আমার দয়ার নবীর দিন। এরপরেও আল্লাহর কাছে এটাই চেয়েছিলেন যে হে আল্লাহ, আপনি মুহাম্মাদের পরিবারের উপর পরিমিত রিজিক দেন, এমন পরিমাণ রিজিক দিয়েন না যে টাকা পয়সা বেশি থাকলে মানে আমাদের ঘুম হয় না অনেক সময়, এজন্য হালাল পথেও বেশি ইনকাম করা যাবে না। অতএব এজন্য অতএব লোভী ব্যক্তি যখন মালের পিছনে, হালাল মালের পিছনে যখন বেশি ছুটবে, তখন সে আল্লাহর পথে সময় দিতে পারবে না, ব্যস্ত হয়ে যাবে। এজন্যই তিরমিজির হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2466 নাম্বার, ইবনু মাজার 4107 নাম্বার, মিশকাতুল মাসাবি 5172 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে বলেছেন, হাদিসে কুদসি, এই হাদিসের রাবি আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকিনা। Allah subhanahu wa ta'ala say to us, O son of Adam, devote yourself to my worship, I will fill your chest with riches and alleviate your poverty. হে আদম সন্তান, তুমি আমার পথে সময় দাও, তুমি আল্লাহর পথে সময় দাও, আমি আল্লাহ তোমার বক্ষকে প্রশস্ততা দিয়ে ভরে দিব, আমি আল্লাহ তোমার দারিদ্রতাকে দূর করে দিব। যদি তুমি আমি আল্লাহর পথে সময় দাও, তার মানে অল্প রিজিকও যদি বাড়িতে থাকে, এর মধ্যে আল্লাহ বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ বলেছেন, আদম সন্তান তুমি আমার পথে সময় দাও, আমি আল্লাহর পথে ইবাদতে বেশি সময় দাও, আমি আল্লাহ তোমার বুকটাকে প্রশস্ত করে দিব এবং আমি তোমার দারিদ্রতাকে দূর করে দিব। এরপর আল্লাহ নি বললেন, ওয়া ইল্লাম তাফআল মালাতু ইয়াদাইকা শুগলা ওয়া লাম আসুদ্দা ফাকরাক, and if you don't so then I will fill your hands with problems and not alleviate your poverty. যদি তুমি আমি আল্লাহর পথে সময় না দাও, তাহলে আমি আল্লাহ তোমার 2 হাত ব্যস্ততা দিয়ে ভরে দিব এবং আমি আল্লাহ তোমার দারিদ্রতা দূর করব না। আল্লাহর পথে যখন সময় দিবেন, ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানে যদি সময় না দেন আল্লাহর পথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যস্ততা দিয়ে ভরে দিবে। এজন্য যখন বলা হয় যে একটু সাংগঠনিক একটু মিটিং আসেন, আমাদের একটু মিটিংয়ে বসেন, না না আমার সময় নাই, আমি ব্যস্ত, অথচ আপনার অনেক টাকার টেনশন আপনাকে পরকাল থেকে উদাসীন করে রেখে দিয়েছে। এজন্য আপনি যখন পরিমিত রিজিকের মধ্যে আপনি অল্পে তুষ্ট থাকবেন, তখন আপনি সাংগঠনিক সময় দিতে পারবেন, দাওয়াতি কাজ করতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, নফল সালাত আদায় করতে পারবেন। কিন্তু যখন আপনার ইনকাম ব্যবসা যখন একাধিকটা হবে, আপনি চাকরির পরেও যখন ব্যবসায় জড়িত থাকবেন, ঠিক তখনই আপনি সময় দিতে পারবেন না। আর আমার আল্লাহও জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমার তোমার দরিদ্রকে দূর করব না, তোমার 2 হাত আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। অতএব হাদিস থেকে বোঝা গেল যে বৈধ পথে হলেও বেশি পরিমাণ ইনকামের ব্যস্ততা থাকা যাবে না, হালাল পথে অল্প ইনকামের মধ্যেই অল্পের মধ্যেই তুষ্ট থাকতে হবে। এজন্য ইবনু রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি 736 হিজরিতে জন্মগ্রহণ করেন, 795 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি মাজমুউর রাসাইলের 65 পৃষ্ঠায় বলেছে, ওয়ালা তাহসাবান্নাল ফাকরা মিন ফাকরিল গিনা ওয়ালাকিন ফাকরুদ্দিন মিন আজামিল ফাকর। সচ্ছলতা, তোমার টাকা পয়সা, এই আনন্দ সচ্ছলতাকে হারানোকে তুমি মনে করো না যে তোমার দারিদ্রতা। বলা হচ্ছে যে তোমার যদি সচ্ছলতা সুখ হেরে যায়, তোমার টাকা পয়সা যদি ক্ষতি হয়ে যায়, তুমি ভেবো না এটা তোমার দারিদ্রতা এসেছে, বরং তোমার দিন যখন তোমার নিকট থেকে ছুটে যাবে, তখন তুমি মনে করো তুমি দারিদ্রতার মধ্যে পড়ে গেছো। তুমি যখন মনে করবে আমি আর ঠিক তাহাজ্জুদ পড়তে পারছি না, আমি নফল সালাতগুলো আদায় করতে পারছি না, ফরজের জামাত ধরতে পারছি না, জামাত মিস করছি, তখন তুমি ভেবে নিও তুমি দরিদ্রতার মধ্যে পড়ে গেছো। টাকা নষ্ট হলে তুমি যেভাবে ভাবো যে আমি গরিব হয়ে গেলাম, তার চেয়ে বেশি ভাবতে হবে যখন তুমি আল্লাহর পথে সময় দিতে না পারছো, যখন তুমি আল্লাহর ইবাদত করতে না পারছো। এজন্যই কবি হুসাইন বিন আব্দুর রহমান বলেন কিতাবুল বুখারার 222 পৃষ্ঠায়, আল মালু ইনদাকা মাখজুনান লিওয়ারিসিহি মাল মালু মালুকা ইল্লা ইয়াওমা তুনফিকুহু। ওই মাল তোমার নয় যতক্ষণ না তুমি সেটা আল্লাহর পথে ব্যয় করবে। মাল তোমার কাছে জমা থাকে তোমার উত্তরাধিকারীর জন্য, ওই মাল তোমার নয়
তবে তোমার হবে যখন তুমি সেটা আল্লাহর পথে ব্যয় করবে। আমরা যারা তাবলীগ ইজতেমা মাঠ কিনা বাবদ, ইজতেমা বাবদ যে টাকাগুলো দান করি, এগুলো আমাদেরই সম্পদ, কিন্তু যেগুলো বাড়িতে থাকে, বাড়ি গাড়ি জায়গা জমিন সব আমাদের সন্তানদের, এগুলো আমার নয়। অতএব এজন্যই আপনার দিনকে রক্ষা করা মানেই আপনি ধনী। সম্মানিত উপস্থিতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 63 নম্বর সূরা 10 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক হতে তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো, এটা আমার আল্লাহর হুকুম, আল্লাহ আদেশ করছেন। কিন্তু ব্যয় না করতে করতে যখন আমাদের সামনে মালাকুল মাউত চলে আসে, তখন আমরা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও দয়াময় রব আমার আল্লাহ, মানুষ যখন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন সে মালাকুল মাউতকে দেখতে পায়। পৃথিবীর কোনো ব্যক্তির কাছে নয়, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে নয়, আমার আল্লাহ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে। আদম সন্তান প্রত্যেকটি মানুষ মরার সময় যখন তার ঠোঁটটা নড়ায়, আমরা মনে করি যে ফলের রস চাচ্ছে, পানি চাই, আমরা তার মুখে পানি দেই, ফলের রস দেই। কিন্তু আল্লাহ জানাই ওই ব্যক্তিগুলো আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। দয়াময় রব, একটু সময় তুমি বাড়িয়ে দাও, অল্প সময়। কতটুকু? তাফসীর যে এতটুকু সময় দাও, আমি শুধু আমার ছেলেকে ডাকবো যে আব্দুল করিম, আমার 10 বিঘা জমি থেকে 1 বিঘা জমি তুমি ইজতেমা ফান্ডে দিয়ে দিও, আমার 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা তুমি আমার ওই মসজিদে দান করে দিও। এতটুকু বলার সময় আল্লাহ তুমি আমাকে দাও। তার মানে মরার সময় এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, একটু সময় আল্লাহ তুমি দাও। 7 আসমান ভেদ করে এই ফরিয়াদ আমার রবের নিকটে পৌঁছে যায়। আল্লাহ জানিয়ে দেয় না, তা তো হবে না। অনেক সময় আমি দিয়েছিলাম তোমাকে, আমি 50 বছর সময় দিয়েছিলাম। আজ 3 বছর হলে তাবলীগ ইজতেমা মাঠের জায়গা কেনার জন্য আহ্বান করা হচ্ছে। এতদিন তুমি শুনেছিলে, কোনোদিন তুমি একজন মানুষ বসার জায়গা 2500 অথবা 500 টাকাও তুমি দাও নাই। মরার সময় আমি রবের কাছে ফরিয়াদ করলে তুমি, আমি রবের কাছে ফরিয়াদের এই বাণীটা আসলো, কিন্তু আমি আল্লাহ রিফিউজ করে দিলাম, এটা আমি আল্লাহ গ্রহণ করলাম না। এজন্যই আমাদেরকে বোঝাতে হবে, যখন কোনো মানুষ মরতে ধরে তার জন্য সাদাকা করা দরকার, যে এই ব্যক্তি বেঁচে আছে, রুহুটা যাতে ভালোভাবে চলে যায় এবং তাকে কালিমার তালকিন দেওয়া। সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা গেল বৈধ পথেও বেশি ইনকাম করা যাবে না, অল্প ইনকামের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। এরপরে মালের লোভ, আরেকটা হলো অবৈধ পথে ইনকাম করা, যেটাকে বলা হয় যা সহ কৃপণতা। তবে আমরা আল বুখল মানে যে কৃপণতা জানি, একটা কৃপণতা হলো যে আপনার হাতে টাকা আছে, টাকাটা চাওয়া হচ্ছে কিন্তু আপনি দান করছেন না, তাবলীগ ইসলামে দিচ্ছেন না, এটা এক প্রকার কৃপণতা। কিন্তু আর সহ দ্বারা যেটা বোঝানো হয়েছে, হারাম পথে ইনকাম করা, হালাল পথকে ওভারটেক করে মানুষ যখন হারাম পথে ইনকাম করবে, এটা হলো নিষিদ্ধ। এজন্য সূরা হাশরে বলা হয়েছে, ওয়ামাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি হৃদয়ের কৃপণতা থেকে বাঁচলো সে সফল কাম। তার মানে যে ব্যক্তি হারাম পথ থেকে ইনকাম করা বাদ দিয়ে হালাল পথে ইনকাম করলো, ও ব্যক্তি হলো সফল কাম। এরপরেও মুসনাদ আহমদের একটা হাদিসে বলা হয়েছে, 9691 নম্বর হাদিস, আল্লাহ নি বলছেন, লা ইয়াজতামিউশ শুহু ওয়াল ঈমানু ফি জাওফি রাজুলিম মিসলি রজুলিম মুসলিমিন। আল্লাহ নবী বললেন, কোন মুসলমানের হৃদয়ের মধ্যে, কোন মুসলমানের অন্তরের মধ্যে হারাম ইনকাম এবং ঈমান একসঙ্গে থাকতে পারে না। যে ব্যক্তি ঈমানদার হবে, নিজেকে ঈমানদার দাবি করবে,
ওই ব্যক্তি কোনোদিন হারাম পথে ইনকাম করতে পারবে না। হারাম পথে ইনকাম করা তার জন্য নিষিদ্ধ। হারাম পথে ইনকাম করা তার জন্য কি ভাই? নিষিদ্ধ। অতএব ঈমান যার মধ্যে আছে সে হারাম পথে ইনকাম করতে পারবে না। আর হারাম পথে ইনকাম যে ব্যক্তি করবে ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে না। এজন্য হারাম পথে ইনকাম করা যাবে না। অথচ আমরা আজকে হারাম পথে ইনকামে ব্যস্ত হয়ে গেছি। বুখারীর 2059 নম্বর হাদিস, নাসাইর 4454 নম্বর হাদিস, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলছেন, লা ইউবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এ টাইম উইল কাম when one will not care how he gains one's money legally or illegally। এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না সে হালাল পথে ইনকাম করছে না হারাম পথে ইনকাম করছে। এজন্য অনেক আহলে হাদিস দাবিদার ব্যক্তিগুলো ব্যাংকের চাকরির সঙ্গে জড়িত, এনজিওর চাকরির সাথে জড়িত। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবীর হাদিস মিলে গেছে, লা ইউবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা যুগ আসবে মানুষ পরোয়া করবে না সে হালাল পথে ইনকাম করলো না হারাম পথে ইনকাম করছে। এই যুগটা বর্তমানে অনেক ব্যাংকার দাঁড়িয়ে রেখেছে, অনেক ব্যাংকার হজ করেছে। সে মনে করে সারা জীবন আমি হারাম ইনকাম করে লাস্টে একটু হজ করে আসবো ব্যাংকের টাকা দিয়ে। এটা তো সম্ভব নয়। অতএব এজন্য আল্লাহ নবী বলেছেন যে এমন একটা সময় আসবে আজকে আমরা হারাম পথে ইনকামে ব্যস্ত হয়ে গেছি। অথচ মানুষ যদি জানতো যে সুদের মাধ্যমে ইনকাম করাটা কতটা কঠিন। যদিও আমরা যারা ব্যাংকের চাকরি করি মনে করতে হবে যে ব্যক্তি ব্যাংকের সুদ খায় না, কোনোদিন মানে ব্যাংকের ইন্টারেস্ট নেয় না, কিন্তু যে ব্যক্তি ব্যাংকের আপনার হলো যে লেখক হবে ব্যাংকে চাকরি করবে, আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে মুসলিমের হাদিসে বলেছেন 49 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন আকালার রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী বললেন সুদদাতা, সুদগ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী সবাই সমান অপরাধী। সুদ যে ব্যক্তি খাবে সে যেমন অপরাধী, সুদী ব্যাংকে যে ব্যক্তি চাকরি করবে সেও অপরাধী। বাংলাদেশে এমন কোন ব্যাংক নেই যেই ব্যাংক 100% সুদমুক্ত। অতএব ব্যাংকের চাকরি করে আপনি ভাবতে পারেন না আপনি হালাল ইনকাম করছেন, এই টাকা দিয়ে খাবার খেলে ইবাদত কবুল হবে না। অতএব এভাবে থাকলে আপনার ঈমান থাকবে না। অতএব মানুষ বিভিন্নভাবে হারাম পথে ইনকাম করে, মানুষ হারাম ব্যবসা করে। ইবনে মাজার হাদিসে রয়েছে যদি সুদ সম্পর্কে আমরা জানি 2274 নম্বর হাদিস, আর রিবা সাবুনা হুবা আইসরা ইনকাহরুজুল উম্মাহ। সুদের 70টা পাপের নিম্ন পাপ হলো মার সঙ্গে জিনা করা। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন দিরহামুর রিবা ইয়ালামু, যে ব্যক্তি এক দিরহামুর রিবা ইয়াকুলুহু, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ জেনে শুনে সুদের টাকা ভক্ষণ করবে খাবে, 1 দিরহাম সুদের টাকা যে ভক্ষণ করবে খাবে, 36টা জেনা করার পাপ তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে প্রতারণা করে ব্যবসা চলছে, আজকে হারাম ব্যবসা চলছে, আজকে মদের ব্যবসা চলছে, আজকে আপনার বাদ্যযন্ত্র গান বাজনা এগুলো নর্তকী নিয়ে এসে ব্যবসা চলছে, সবগুলো হারাম। অথচ মানুষকে ফাঁকি দিয়ে কোনো জিনিস বিক্রি করা হারাম। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির সাথে কথা বলবে না, ওই ব্যক্তিকে পবিত্র করবে না, ওই ব্যক্তির দিকে তাকাবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি রয়েছে। যে ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে, ক্রয় বিক্রয় করবে মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে যে ব্যক্তি জিনিস বিক্রি করবে, এই হারাম পথ, এই হারাম বিক্রিকারী ব্যক্তির সাথে আল্লাহ নবী কিয়ামতের দিন কথা বলবে না। সম্মানিত উপস্থিতি, এই অর্থের লোভ যখন আমাদের অন্তরে থাকবে তখন আমাদের অন্তর থেকে ঈমানটা দূরীভূত হয়ে যাবে। এজন্য অর্থের লোভ আমাদেরকে দূর করে দিতে হবে। এরপরে চলে আসুন মালের লোভ, মানে মর্যাদার লোভ। মর্যাদা পাওয়ার জন্য এটি সম্পদের লোভের চাইতেও মারাত্মক ভয়াবহ একটা জিনিস। কেননা মানুষ মর্যাদা পাওয়ার জন্য কি করে জানেন? মানুষ মর্যাদা পাওয়ার জন্য আপনার হলো টাকা পয়সা অবাধে খরচ করে, যেই টাকা সে ইনকাম করে। এজন্য দেখবেন নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে। আমরা এবার এই যে গত নির্বাচনে একটা আমাদের মাদ্রাসার জন্য একটা ক্যান্ডিডেটের কাছে গেলাম, এত টাকা একটু
কাজটা করে দেন। কত দিবে? 50-60 টাকা দিলে হয়ে যেত। বোঝা যাচ্ছে সে 30-40 কোটি টাকা নির্বাচনে খরচ করেছে এমপি হওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য, কিন্তু আমাদের মাদ্রাসায় 5,000 টাকা সে দিতে পারলো না। তার মানে বোঝা যাচ্ছে যে মর্যাদার লোভ মালের লোভের চাইতেও ভয়াবহ, মারাত্মক। এই লোভটা দুই ভাগে হয়। প্রথমত নেতৃত্ব, কর্তৃত্ব, সম্পদের মাধ্যমে মর্যাদা কামনা করা, মর্যাদা অর্জন করা। এমন লোক আমাদের সমাজে খুব কমই রয়েছে যে ব্যক্তি নেতৃত্বের মাধ্যমে দুনিয়াবি মর্যাদা কামনা করে না। অথচ নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না, হাদিসে নিষেধ রয়েছে, বুখারী 6622 নম্বর। এরপরে বলা হচ্ছে যে নেতৃত্ব লোভ চেয়ে নেওয়া যাবে না। আমি আলোচনা সংক্ষেপ করছি। এরপরে দিনই কাজের মাধ্যমে মানুষের উপরে মর্যাদা ও বরত্ব লাভ করা, এটা দুই ভাগে বিভক্ত। দিনের বিনিময়ে মাল উপার্জন করা, এলেম, আমল ও জুহুদের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য তালাশ করা। তা না করে যদি কোনো ব্যক্তি এলেম অর্জন করে দুনিয়া ইনকামের জন্য, যদি কোনো ব্যক্তি এলেম অর্জন করে যে আমি এলেম অর্জন করে বিক্রি করে দুনিয়াতে কামাই করব, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত দুটাই দুনিয়া পেল, আখিরাত হারিয়ে যাবে, তার জন্য ঠিকানা জাহান্নাম। এই জন্য আল্লাহ নবী মুসলিমের 186 নম্বর হাদিসে বলেছেন, বাদরু বিল আমালি ফিতানা কাতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ নবী বলেছেন, শোনো, তোমরা অন্ধকার রাত্রির মতো, গাঢ় রাত, অন্ধকার রাতের মতো ফিতনা আবির্ভাব হওয়ার আগেই তোমরা আল্লাহর আমলের দিকে, আল্লাহর ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ো। কেননা কিছু এমন সময় আসবে, মানুষ সকালে মুমিন হয়ে ঘুম থেকে উঠবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। বিকালে সে কাফের হয়ে মুমিন হয়ে ঘুমাবে, সকালে সে কাফের হয়ে আপনারও ঘুম থেকে উঠবে। ইয়াবিউ দীনাহু দুনিয়া, বলা হচ্ছে যে হাদিসের মধ্যে, সে দুনিয়ার বিনিময়ে সে দিনকে বিক্রি করে দিবে, টাকার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। অতএব বোঝা যাচ্ছে যে এলেম অর্জন করতে হবে, ইসলামী দিন অর্জন মানে দাওয়াতি কাজ করতে হবে। এটা দুনিয়ার বিনিময়ে নয়, এটা পারলৌকিক বিনিময়ে। আবু দাউদের হাদিসের জন্য বলা হয়েছে যে এলেম অর্জন করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। সে এলেম যদি কোনো ব্যক্তি দুনিয়ার সম্পদ লাভের জন্য করে, আল্লাহ নেই বলেছেন যে লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না। অতএব সম্মানিত ব্যক্তি যে বলা যাচ্ছে, এবং আল্লাহ কোরআনে বলেছেন সূরা আশ-শুরার 42 নম্বর সূরা 20 নম্বর আয়াত, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমরা তার জন্য তার ফসল বাড়িয়ে দেই, কিন্তু যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে দুনিয়াতে কিছু দিয়ে থাকি, কিন্তু আখিরাত তার জন্য পুরোটাই, মানে আখিরাতে সে কোনো কিছু পায় না। অর্থাৎ যে ব্যক্তি আখিরাতের উদ্দেশ্য দুনিয়া আপনার করে, যে ব্যক্তি আখিরাতের উদ্দেশ্য দুনিয়াতে চলে, আল্লাহ তাকে দুনিয়াও দেয়, আখিরাতও দেয়। কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্য দিন অর্জন করবে, সে তাকে দুনিয়া থেকেও বঞ্চিত করা হবে, সে দুটি হারায়, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। অতএব বোঝা যাচ্ছে যে এলেম অর্জন করতে হবে আপনার হলো আল্লাহর দিনের দাওয়াতি কাজের জন্য। এটা যদি আমরা কেউ ব্যবসার মাধ্যমে লাগিয়ে নিই, এলেম অর্জন করা অথবা দুনিয়ার এলেম দিনই কাজ করা যদি আমরা কেউ ব্যবসার জন্য ব্যবহার করি, তাহলে আমাদের জন্য আখিরাত হারিয়ে যাবে। এলেম আমল ও দুনিয়া ত্যাগের মাধ্যমে মানুষের উপর নেতৃত্ব করা ও শ্রেষ্ঠত্ব কামনা করা, যাতে মানুষ তাকে বড় আলেম মনে করে, এটাও করা যাবে না। তিরমিজির 2654 নম্বর হাদিস, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা। আল্লাহ হোসেন যে ব্যক্তি এলেম শিখে এজন্য যে তার দ্বারা সে আলেমদের সাথে মোকাবেলা করবে, অথবা বোকাদের সাথে ঝগড়া করবে, অথবা লোকদের চেহারা তার দিকে ফিরিয়ে নিবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। বলা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের দেশে কিছু পপুলার বক্তা আছে। আমরা বলি, অনেকেই বলে যে তোমরা আন্দোলন করে কি করলা, অমুক বক্তা আসলে 30, 40, 50 লক্ষ লোক হয়, সে হলো পপুলার বক্তা। সে জনগণের সামনে দাঁড়িয়ে কোনোদিন শিরক বিদআতের বিরুদ্ধে আলোচনা করে না, সে জনগণের সামনে দাঁড়িয়ে কোনোদিন সমাজে প্রচলিত ফিতনা নিয়ে আলোচনা করে না। এই জন্য তাদের সব তরিকার, সব মাযহাবের শ্রোতাগুলো তার সামনে পাওয়া যায়, কিন্তু আহলে হাদিস সালাফি মানহাজ যারা,
তারা হক কথা বলার কারণে তাদের প্রোগ্রামে লোক কম হয়, আর হক পথে লোক কম হবে, এটাই তার বাস্তব প্রমাণ। অতএব এলেম যদি কোনো ব্যক্তি মানুষের কাছে বাহাবা পাওয়ার জন্য কামাই করে, অর্জন করে, ওই ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করবে। অতএব সম্মানিত উপস্থিতি, মুহতারাম আমিরে জামাতের একটি ছোট বই মাল ও মর্যাদার লোভ, এই বইটা পাবেন আপনি হাদিস ফাউন্ডেশনে। আমার পুরো আলোচনাটা এই বই থেকে নেওয়া, সংগৃহীত করা। মাল ও মর্যাদার লোভ, যেটা বলা হচ্ছে মুহতারাম আমিরে জামাত এত সুন্দর করে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমরা মুহতারাম আমিরে জামাতের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা নিয়ে হায়াত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা মালের লোভ, মর্যাদার লোভ ত্যাগ করে পারলৌকিক মুক্তির জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আন্দোলনের ছায়াতলে থেকে আমরা বাকিটা জীবন যাতে কাটিয়ে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।